নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবার আলামত হচ্ছে অযোগ্যরা নেতৃত্ব দিবে। তো আপনারা দেখেন, উদাহরণের মাধ্যমে বুঝেন। অনেক বড় একজন গায়িকা আমাদের বাংলাদেশের, এটা নাম মসজিদের ভিতরে না নিয়াটাই উত্তম, একটু বুঝালাম। অনেক সময় বুক ফাইটা যায়, অনেক কিছুই বলছে, এবার একটু বুঝালাম। এই যে মনে করেন শিক্ষকতা যোগ্যতা নাই, অথচ সংসদের ভিতরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অযোগ্যরা নেতৃত্ব দিবে। তো দেশের দেখেন অনেক সময় নিজের নামটাও লিখতে সক্ষম না, অথচ দেশের রাষ্ট্রের দায়িত্ব দিয়ে হয় এই সমস্ত ব্যক্তিদের হাতে। তো এগুলোই দুনিয়া ধ্বংস হয়ে যাবার আলামত। এরপরে হাদিসের ভিতরে আসছে, দুনিয়া যে সময় ধ্বংস হয়ে যাবে, এটার আরেকটা আলামত হচ্ছে যে বড় বড় অট্টালিকা হবে, বড় বড় বিল্ডিং হবে, 100 তলা 200 তলা বিল্ডিং হবে। তো আপনারা সচক্ষে দেখেন, ইউরোপ, আমেরিকা, ভিন্ন ভিন্ন রাষ্ট্রে আপনারা দেখেছেন 100 তলা বিল্ডিং আছে, 200 তলা বিল্ডিং আছে। এগুলো হচ্ছে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার আলামত। হাদিসের ভিতরে আসছে, হাদিস থেকে বলতেছি। এরপরে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার আরেকটা বড় ধরনের আলামত হচ্ছে দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালের আগমন ঘটবে, এটাও দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার আলামত। অভিশপ্ত নারীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান, ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আমি আপনার এমন কিছু মানুষ আছে, এদেরকে আমি ধোঁকা দেব, এদেরকে আমি আদেশ দেব। ওয়ালা আমুরান্নাহুম, আমি ওই সমস্ত নারীদেরকে আদেশ দেব, এক শ্রেণীর নারীদেরকে আদেশ দেব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, যাতে আল্লাহর সৃষ্টিকে বদলে ফেলে। আমার ভাষা বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান আল্লাহকে বলছেন, শয়তান আল্লাহকে বলছেন যে আমি এমন এক শ্রেণীর মানুষদেরকে ধোঁকা দেব, এক শ্রেণীর মানুষদেরকে আদেশ দেব, ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে বদলে ফেলবে, আল্লাহ যেটা সৃষ্টি করেছেন সেটা বদলে ফেলবে। ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আর এরা শয়তানকে বন্ধুরূপে বানিয়ে নিবে। আর যারা শয়তানকে বন্ধুরূপে বানিয়ে নিবে, এরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। স্বামী যখন কোনো স্ত্রীকে বিছানায় ডাকে, ওই সময় যদি ওই নারী না আসে, মনে করেন ফোন দেখতেছে, এখন ফোনটা আমাদের জন্য অ্যান্ড্রয়েড ফোন, এটা একেবারে বাচ্চা থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত সবার জন্য এটা একটা অভিশাপ। অ্যান্ড্রয়েড ফোন সময় নষ্ট করে, আপনার মেধা মস্তিষ্ক নষ্ট করে ফেলে এই অ্যান্ড্রয়েড ফোন। আর গুনাহ তো আছে, আপনি অনেক সময় ভাববেন এই 10 মিনিটে বের হয়ে যাবো অনলাইন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে 10 মিনিট পরে আমরা বের হয়ে যাব। এই 10 মিনিট যে 2 ঘন্টা হয়ে যায়, এরপরে হুঁশ থাকে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো যেটা বলতেছিলাম, ওই নারী অভিশপ্ত, যেই নারীকে নিজের স্বামী বিছানায় ডাকলো আর ওই নারী বিভিন্ন ব্যস্ততা দেখাইলো। মনে করেন স্বামী ডাকতেছে আর ফোন নিয়ে ব্যস্ত আছে, এই তো আর 20 মিনিট আছে, নাটকটা শেষ হইতে আর 20 মিনিট আছে। এই যে এমন ভাবে যে সমস্ত নারীরা স্বামীকে সময় না দিয়ে অন্য কাজে স্বামীর থেকে গুরুত্ব বেশি দেখায়, ওই সমস্ত নারীদেরকে ফেরেশতারা অভিশাপ দেয়। সারা রাত যদি এমন ভাবে স্বামী স্ত্রীর প্রতি এমন ভাবে যদি দিলের ভিতরে আঘাত নিয়ে ঘুমিয়ে যায়, সারা রাত ফেরেশতারা ওই স্ত্রীর উপরে অভিশাপ দিতে থাকে, লানত দিতে থাকে, নাউজুবিল্লাহ।